কুমিল্লায় নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, ক্রেতাদের প্রতিক্রিয়া কি, আর বাজার মনিটরিং এ কোনো টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কিনা, এ নিয়ে কি বলছে প্রশাসন? জেসিকা, আপনাকে একটু জানা রাখি, কুমিল্লার যে নিত্যপণ্যের বাজার, সেই বাজারের সময় দেখেছি আসলে জন বাজারে যে নিত্যপণ্যের দাম যে ঊর্ধ্বমুখী, তা আসলে গত 3-4 সপ্তাহ থেকে আমরা প্রতিদিন বাজারে আসছি এবং দেখছি কোন ধরনের নিত্যপণ্য বাজার দাম কমতে দেখিনি। তবে একটু জানা রাখি, কুমিল্লার যে আদা আসলে 220 টাকা, রসুন 220 টাকা, 30 টাকা চলছে, পেঁয়াজ 100 টাকা, চালের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি বস্তা হচ্ছে 1.5 থেকে 200 টাকা। এবং আপনি যদি বল, বিশেষ করে যে ভোজ্য তেল, বাজারে আসলে ভোজ্য তেল আমরা দেখতে পাই না। প্রতিটা ভোজ্য তেলের যে বোতল রয়েছে, সেই বোতল আমরা না থাকার কারণে বাজার যারা বিক্রেতা রয়েছে আসলে তারা বলছেন যে কোম্পানি থেকে ভোজ্য তেলের বোতল পাওয়া যাচ্ছে না, তাই বিক্রি করতে পারছে না। এর কারণ হচ্ছে খোলা তেলে আপনার 180 থেকে 190 টাকা বিক্রি হয় তেল, আবার ভোজ্য তেল বিক্রি হয় 64 টাকা। এই কারণে আসলে পাওয়া যায়। আমি একটু কথা বলতে চেষ্টা করবো যে ভোজ্য তেল কেন দিচ্ছেন আপনাদের? কোনো কোম্পানি তেল দিতেছে না, বলতেছে যে তারা তার তেল পায় নাই। এবং খোলা তেল মার্কেট 190 টাকা, বোতলের দাম কম, এই জন্য তারা তেল প্রোডাকশন করে না। এবং যাই দুই একটা কোম্পানি আছে, যেটা বসুন্ধরা, তারা 5 কেজি তেলের সাথে 5 কেজি আটা দিয়ে আরো সরষের তেল আনতে হবো, না মুসুর ডাল আনতে হবে, এগুলো বলে। এই জন্য আমরা আটা আনি না, তেল আনি না। কাস্টমারের নিব তেল, কাস্টমারকে আমরা যদি জোরে আটা দিলে আটা নিবো 5 কেজি। কাস্টমারের সাথে আমাদের তর্ক হয়, ঝগড়া হয়। এই জন্য আমরা এখন বসুন্ধরাতে আনি না। যেটা বলছিলেন, আমি এর সাথে সাথে বলি যে আপনার যে শীতের যে সবজি নেমেছে বাজারে, এবং সেই সবজিকে যে আমরা দেখেছি প্রতি কেজি 70 থেকে 80 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি সবজি। এবং আলু বিশেষ করে 80 টাকা বিক্রি হচ্ছে, পুরান আলু নতুন আলু 100 টাকা। তো যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে আসলে আমরা দেখেছি যে শীতের সময় এসে আমাদেরকে এত দাম দিয়ে সবজি কিনতে হয়। আসলে বাজার মধ্যস্বত্বভোগী এবং যারা সিন্ডিকেট রয়েছে তাদের কারসাজি রয়েছে বলে তারা জানিয়েছেন। আর এই দিক থেকে যদি বাজার যে মনিটরিং এর বিষয়, যারা ভোক্তা অধিকার রয়েছে, জেলা প্রশাসন কর্তৃপক্ষ, তারা আসলে ওইভাবে বাজার মনিটরিং করছে না। তারা বলছেন যে তাদের জনবল সংকট রয়েছে। এবং এই দিক থেকে যদি বলি, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো ক্রেতার সাথে। ভাই, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে, আসলে আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, না ভাই, বলতে চাচ্ছি না কিছু। শীতের বাজারে এত দাম। ভাই, আমার খুব একটা ভালো আইডিয়া নাই, আমি এগুলো বাজার করি না তো। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে আমরা কুমিল্লার প্রতিটি বাজার ঘুরে দেখেছি, আসলে শীতের সবজি থাকলেও পর্যাপ্ত কিন্তু দাম কমছে না। এবং যারা বিক্রেতা তারা বলছেন আসলে যদি কম দামে সবজি কিনতে পারি তাহলে কম দামে বিক্রি করতে পারি। আসলে ক্রেতারা বলছেন না, তারা বলছেন যে আমাদের আয় হচ্ছে ব্যয় বেশি হচ্ছে। এবং এই বিষয়টা যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বাজার মোড়ের দায়িত্ব রয়েছে তাদের উপর দাবি, প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতা বলছে সমন্বয় করে যদি আমাদেরকে বিক্রি এবং ক্রেতারা যদি কিনে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতকালীন সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির।